বাংলাদেশ এবং ভারতের সীমান্তে এসে বিএসএফ খুঁটি কাটতে শুরু করেছিল, কিন্তু পাশে থাকা বিজিবিদেরকে সেটা জানায়। নিয়ম হলো, যদি আপনি একেবারে সীমান্তে এসে একদম জিরো পয়েন্টে এসে খুঁটিও কাটতে চান, অবশ্যই বিজিবিকে ডেকে দুই পক্ষ উপস্থিত থেকে সেটা করতে হবে। কিন্তু আপনি যদি আপনার সীমানা 150 ফিটের মধ্যে বা 150 গজের মধ্যে থেকে কাজটা করেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি একবার সীমানা রেখেতে সেটা একটা খুঁটি কাটতে চান, অবশ্যই আপনার পার্শ্ববর্তী বিজিবি করতে চাইলে বিএসএফ কে ডাকতে হবে, বিএসএফ কে করতে হলে বিজিবি কে ডাকতে হবে। এটা নিয়ম। কিন্তু বিএসএফ সেই নিয়মটা ফলো না করে মাতুব্বারি করে সরাসরি নিজেরা গিয়ে খুঁটি কাটতে শুরু করেছে। তৎক্ষণাৎ এসে বিজিবি বাধা দিয়েছে। কি কি কাণ্ড ঘটেছে, কেমন শিক্ষা দিয়েছে আপনাদেরকে দেখাই। বলবেন না আপনার সীমান্ত এলাকার জমি মাপবেন, বিজিবি কথা বলছে। আমাদের সব দাদা আমার কথা শুনেন। আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে কাজ করতেছি আমি। সীমান্ত চলে আসবে হবে না ভাই। আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। কারণ আপনি এখানে কাজ করে দেড়শোর ভিতরে আপনি করেন, আমি কিছু করবো না আপনারা। দেড়শোর ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। আমি অন্যায় বলতে পারি, আপনি বলেন যেহেতু আন্তর্জাতিক সীমা রেখা 1975 সালে ইন্দিরা মোদী চুক্তিতে বলা আছে, সেখানে সীমান্ত এলাকা বিএসএফ যদি কাজ করে সেদিকে অবগত করতে হবে, বিজেপি কাজ করে অবগত করতে হবে। জমি মাপতেছেন, ক্ষতি কাটতেছেন, আমি জানলাম না দেশের মধ্যে ভিতরে দুষ্কর্ম হবে না আপনার। এটা কি আন্তরিকতা, এটা কি ভালোবাসা? আপনারা তো সব জায়গায় আমার কথা আপনি কাজ করেন, কিন্তু আমাকে তো বলতে হবে আপনার আমি কেন জমি মাপতেছি। তো আপনারা দেখতে পেলেন বিএসএফ এর যারা ছিল তারা কিন্তু একটা কথাও জবাব দিতে পারে না। আমাদের বাংলাদেশি বিজিবি ভাই যেই জবাব বা প্রশ্নগুলো তাদের করছে, একটা কথাও রিপিট তারা করতে পারছে না। ঠিক আছে, কারণ তারা অপরাধী ছিল। অপরাধী কখনোই কথার উত্তর দিতে পারে না, জবাব দিতে পারে না। তো এখানে বিএসএফ যে কাজটি করেছে, বিজিবিকে না ডেকে সরাসরি নিজেরা মাতব্বারি করে প্রশাসনিক লোক ডেকে খুঁড়ি কাটতে গিয়েছিল। আর বিজিবি এসে সরাসরি দিয়েছে বাধা, নিয়ম কানুন দেখিয়ে দিল কবে কি চুক্তি হয়েছে না হয়েছে। 1975 সালের একটা চুক্তির কথা বললেন তিনি, ইন্দিরা গান্ধীর একটা চুক্তি, যে বিজিবি অথবা বিএসএফ যেই সীমান্ত রেখায় একদম সীমান্ত রেখায় এসে কোনো কিছু করতে চাইবে অবশ্যই একজন অপরজনকে জানাবে, কিন্তু বিএসএফ সেটা ফলো করেনি। এটাই বিজিবি বিএসএফ কে স্মরণ করিয়ে দিল। বিশাল একটা শিক্ষা হয়েছে তাদের। ঠিক আছে, পরবর্তীতে অবশ্য তারা কাজ করতে পারেনি, বাধা দিয়েছে, তারা কাজ করতে পারেনি। নিয়ম, আপনি আপনার সীমারেখা 150 গজের মধ্যে থেকে কাজ করবেন, নো প্রবলেম। যদি একদম সীমান্ত রেখা চলে আসেন, অবশ্যই একে অপরকে ডেকে কাজ করতে হবে, কারণ এক একজনের সুবিধা অসুবিধা থাকতেই পারে। কারণ এটা আন্তর্জাতিক সীমান্ত রেখা, এক একটা দেশের বর্ডার, বিশাল সেন্সিটিভ জায়গা। এখানে অনেক মানুষ গুলিতে আহত হচ্ছে, নিহত হচ্ছে, অনেক সময় বিজিবি গুলি করছে, অনেক সময় বিএসএফ গুলি করছে। তাহলে এত বড় একটা সেন্সিটিভ জায়গাতে বিএসএফ মাতুব্বারি করে এসে খুঁটি কাটছে, জমি মাপছে, অথচ বিজিবিকে ইনফর্ম করেন। তবে আমাদের বিজিবি সদস্যরা যে শিক্ষাটা তাদের দিয়েছে, আজীবন হয়তো তারা মনে রাখবে। আপনাদের কাছে এটা কেমন লেগেছে, বাংলাদেশের বিজিবির যে অ্যাকশন, এটা কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। এবং নিজেদের আন্তর্জাতিক সীমারেখা সঠিক রাখতে, ঠিক রাখতে বিজিবির কি করা উচিত সেটাও আপনার কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।